হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দুর্গাপুজো শেষ হয়ে গেলেও দুর্গাপুজোর রেশ যেন কাটতেই চায় না। এটা ছিল আমার অষ্টমীর ব্লগ। একটু দেরি হয়ে গেল, কিন্তু কেউ যদি আমায় জিজ্ঞেস করে দুর্গাপুজোর মধ্যে কোন দিনটি তোমার সবচেয়ে প্রিয়, আমার উত্তর হবে একটাই, অষ্টমী। কারণ এই দিনটিতে মায়ের মূর্তিতে প্রাণ আসে, আর ঢাকের তালে মন ভরে যায়, আর চারিদিকে ভেসে ওঠে ফুলের গন্ধ আর আনন্দের উচ্ছ্বাস। তাই আমি শুভ্রকে আগে থেকেই বলে রেখেছিলাম আজকের দিনটিতে অফিসে ছুটি নিতে, কিন্তু ও তো পুরো দিনটি ছুটি পায়নি। তাই হাফ দিনটি ছুটি নিয়ে আমরা চলে গেছিলাম গাচ্চিবালি স্টেডিয়াম হায়দ্রাবাদে অঞ্জলি পুজো দিতে। মায়ের মূর্তিতে দেখে যেন মনটি ভরে গেল সত্যি। আর এত বাঙালি হায়দ্রাবাদে আছে, এখানে না এলে সেটা আর জানা সম্ভব ছিল না। এখানে দাদা খুব সুন্দর করে আমাদের শান্তির জল দিচ্ছিল সবাইকে অঞ্জলির জন্য, আর অঞ্জলিতে দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছিল সবার হাতে হাতে ফুল। আর ফুল দেওয়ার শেষেই আমরা আমাদের পুরোহিতের মন্ত্র উচ্চারণ করছিলাম। আর এদিকে দেখো আশেপাশে সবার হাতে হাতে ফুল, আর সবাই মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে অঞ্জলির জন্য মন্ত্র উচ্চারণ করছে। আর তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ায়। আরে জানি জানি, অষ্টমীর খাওয়া দাওয়া মানেই তো প্রথমে ঠাকুরের ভোগ। কিন্তু কী আর করবো বলো, শুভ্রর যেহেতু হাফ ডে অফিস ছিল, তাই আমরা সেই সময় পর্যন্ত থাকতে পারবো না জন্য সেটা আর খাওয়া হয়ে ওঠেনি। কিন্তু তার পরিবর্তে আমরা লুচি, আলুর দম, বোঁদে আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। সেটা খেতে খেতে শুভ্র বলছিল যে কেমন হয়েছে। সেটা তো সত্যিই বলতে গেলে অষ্টমীর সকালবেলা লুচি আর আলুর দম, আর কি চাই। লুচি আলুর দম খেতে খেতে আমরা আশপাশটা একটু দেখছিলাম। সত্যি একদম পুজো পুজো আমেজটা এখানে না এলে বুঝতেই পারতাম না। আজকে মনে হচ্ছে সব বাঙালিরা অফিস ছুটি নিয়ে এই পুজোতে আনন্দ করার জন্য আজকে ছুটে এসেছে। কারণ হায়দ্রাবাদে কিছু কিছু জায়গাতেই এই দুর্গা পুজোটা হয়ে থাকে, তাই সবাই অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। এই স্টেডিয়ামে দুটো পুজো হয়। একটা পুজো হয় সামনের দিকটাতে, আর একটা হয় পেছনের দিকটাতে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে উৎসব অ্যাসোসিয়েশন কালচারাল। আর সত্যি প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছিল। বাইরে থেকে দেখে তো অনেক ভালো লাগছিল। আর ভেতরে যাওয়ার পর মায়ের মায়ের মূর্তিটি তো আরও সুন্দর ছিল। বাইরে থেকে দেখো কত সুন্দর তার ডেকোরেশন, কত সুন্দর তার কারুকার্য, এক কথায় অনবদ্য। আর সব বাঙালিরা যেহেতু এক জায়গায় ছিল, আর বাঙালি মানেই তো ভালোবাসার টান। আর যাই হোক, এই করতে করতে আমরা চলে গেছিলাম ফুচকা স্টলের দিকে। আর পুজো মানে ফুচকা খাবো না, সেটা আবার হয় নাকি। তাই আমি শুভ্রকে বারবার বলছিলাম চলো বাঙালির ফুচকা হায়দ্রাবাদে কী করে পাওয়া যায় আর কতটা ভালো পাওয়া যায় সেটা একবার দেখে আসি। আর আমি তাই চলে গেছিলাম ফুচকা খেতে। তাই কি অষ্টমীর অঞ্জলি শেষে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে বাইরে একটুখানি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, এদিক ওদিক একটুখানি দেখে নিচ্ছিলাম কেমন সুন্দর হয়েছে। তারপর আর কি মনে বিষাদ নিয়ে আবার ঘরে ফেরার পালা তাড়াতাড়ি করে। কারণ শুভ্র তো বলেইছিলাম যে হাফ ডে ছুটি নিয়েছিল, তাই আবার বাড়িতে গিয়ে আবার হাফ ডে করে অফিস করবে। আর যেতে যেতে দেখছিলাম শরতের মেঘগুলো আকাশে যেরকম তুলোর মতো ভেসে আছে, মনে হচ্ছিল আকাশে বাতাসে চারিদিকে যেন পুজোর ছোঁয়া। আর চারিদিকে এত সুন্দর একটা মিষ্টি সুবাস, যেন সেই গন্ধটাতেই মনে হচ্ছে পুজো পুজো। আর কি করা যাবে, আরও 2 দিন বাকি আছে, এই তো সবই শুরু, তাই না? এই রাস্তা সমস্ত কিছু পেরিয়ে পেরিয়ে যেতে থাকলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের অষ্টমীতে অঞ্জলিতে আমি মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করেছি, যেন আগামী দিনগুলো মায়ের আশীর্বাদে পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে। মা দুর্গা যেন আমাদের সকলের দুঃখ দূর করে দেন, আর আগামী বছর আরও আনন্দ নিয়ে মা ফিরে আসুক আমাদের ঘরে। তাই আজকের জন্য জয় মা দুর্গা। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তোমরা অবশ্যই করো। আর কেমন হলো আমার আজকের ব্লগটি, অষ্টমীর ব্লগটি, তোমরা অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। আজকের জন্য এতটাই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।